আমি যেহেতু পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা করছি, তাই বর্তমান বিশ্বে চলমান সহিংসতা নিয়ে ধারণা রাখি। পিস স্টাডিজের থিওরির সাথে বাস্তবের ঘটনা আর প্রতিক্রিয়া মিলে না। এই কারণেই প্রয়োগ আর ব্যাখ্যায় পার্থক্য ঘটে। আমার আগেই ধারণা ছিল আগস্টের প্রথম সপ্তাহের পর সব আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে, কিন্তু এখানে একটা মাইন্ড গেম খেলা হয়েছে। যখনই ইউএন আর মানবাধিকার কমিশনের তোপের মুখে পড়ল সরকার, একদিনের মধ্যে সুর পাল্টে জামাত শিবির নিষিদ্ধের আইন হচ্ছে। কারণ এখানে পরাশক্তি একটাই, দ্বিতীয় কোনো সচল পক্ষ নেই, তাই একতরফা সিদ্ধান্ত হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ সবসময় বহির্বিশ্বে হিংসা বিদ্বেষহীন ভাবমূর্তি বজায় রাখতে চায়, তাই তারা সেই মর্মে চুক্তিতে সই করেছে যে বাংলাদেশ কোনো রকম অস্ত্র উৎপাদন আর বিক্রির সাথে জড়িত নয়। আপনাদের মনে আছে, ইউএন কর্তৃপক্ষ নির্বাচন পর্যবেক্ষণে এসেছিল। তারা রিপোর্ট করেছে এখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। ক্ষমতাসীন পক্ষ তখন একদম চুপ ছিল, কারণ সময় গেলে মামলা ঠান্ডা হবে, এই আর কি। অথচ এইবারে ফ্রান্সের পর ইউএন এর এক বার্তায় সরকারের মন্তব্য বদলে গেছে। একদিকে রেমিটেন্স বন্ধের চাপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। ভাবমূর্তি বাঁচাতে হবে, তাই অবশেষে কারফিউ তুলে নিয়েছে সরকার, আর ছাত্রদের বদলে বিপক্ষ দলকে কাঠগড়ায় তুলছে। ভেবে দেখুন, সড়কে ওপেন ফায়ারে মরল কে? বিপক্ষ দল নাকি নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী আর মানুষ? এর দায় কে নেবে? কেউ না। লিখে নিন, আগামী 2 সপ্তাহের মধ্যে সব নর্মাল হয়ে যাবে। এরপর পালিত হবে জাতীয় শোক দিবস।